বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সকাল ৭:৩৫ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চ মাসে তিনি পোপ হন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আগের দিনই উদযাপন করেছেন জীবনের শেষ ইস্টার সানডে। ভক্তদের আশীর্বাদ দেওয়ার পাশাপাশি সাক্ষাৎ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সঙ্গে। এর কয়েক ঘন্টা পরেই অনন্ত লোকে যাত্রা করেন তিনি। রয়টার্স জানায়, পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ফেব্রুয়ারিতে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৫ সপ্তাহ রোমের একটি হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। এছাড়া রক্তশূন্যতা এবং কিডনির কার্যকারিতাও হ্রাস পেয়েছিল আশঙ্কাজনক পর্যায়ে। সোমবার যখন তার মৃত্যুর খবর জানানো হয়, তখন এভাবেই ঘণ্টা বাজিয়ে শোক প্রকাশ করে ভক্তদের জানান দেয়া হয়। দুনিয়া জুড়ে পোপ ফ্রান্সিস হিসেবে পরিচিত হলেও তার আসল নাম জর্জ মারিও বারগোগ্লিও। ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হবার পর নাম পরিবর্তন করে রাখা হয় ফ্রান্সিস। আয়েশি জীবন খুব অপছন্দ ছিল পোপ ফ্রান্সিসের। এমনকি পূর্বসূরীদের ব্যবহৃত জাঁকজমকপূর্ণ অ্যাপোস্টলিক প্রাসাদে কখনোই বাস করেননি তিনি। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জন্ম নেয়া এই ধর্মগুরু দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। অনন্য ব্যক্তিত্বের পোপ তার কর্মজীবন ব্যয় করেছেন মানব কল্যাণে। বিশ্বজুড়ে চলা যুদ্ধবন্ধ, বিশেষ করে গাজায় ইসরায়েলি নৃশংসতা, শিশু নির্যাতন এবং পরিবেশ বিপর্যয়ের মতো ইস্যুতে তিনি ছিলেন সরব। ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসে আন্তর্জাতিক মহলকে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করারও আহ্বান জানান ক্যাথলিক এই ধর্মীয় নেতা। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, পোপ ফ্রান্সিসের নির্দেশনা অনুযায়ী সাধারণ ও সংক্ষিপ্তভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। ৮৮ বছর বয়সী এই ক্যাথলিক ধর্মীয় নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। জাহিদুল আলম, এটিএন বাংলা।